হেই গাইস, ওয়েলকাম ব্যাক দীপাস ট্রাভেল এক্সপ্লোরে। তো আজকের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে একটি ঐতিহাসিক স্থান। কলকাতা থেকে 4 ঘন্টার দূরত্ব অতিক্রম করে এখানে চলে আসতে পারেন। আর এখানে আসলে আপনারা ভেষজ জঙ্গলের মাঝখানে মা দুর্গা মাতার মন্দির দেখতে পাবেন। জায়গাটির নাম ঝাড়গ্রাম চিল্কিগড় মন্দির। চলুন তবে আপনাদের সাথে শেয়ার করি একটি ঐতিহাসিক স্থানের কিছু গল্প। চিল্কিগড় এসে না এসেই আপনারা ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখতে পাবেন বিশাল বিশাল আকারের গাছগাছালি, তারপর শিকড় বাকড়, মানে এখানে সমস্ত ভেষজ গাছ এখানে দেখতে পাবেন। গভীর জঙ্গল দেখে তো মনেই হচ্ছে, বুঝতে পারছেন কেমন গভীর। আর এই গভীর জঙ্গলের মধ্যেই বসতি স্থাপন করে আছেন মা কনক দুর্গা। প্রত্যেকটি গাছে খুব সুন্দর করে নাম লেখা থাকে, যার গুণাগুণ আপনারা জানতেও পারবেন। কয়েক শতাব্দী পুরনো এই চিল্কিগড় মন্দির, প্রায় 500 বছরেরও পুরনো এই মন্দির। চিল্কিগড় রাজপরিবারের সাথে যুক্ত রাজা গোপীনাথ সিংয়ের এক দৈবিক স্বপ্নের পরই এখানকার প্রতিমা তৈরি করা হয়েছিল। রাস্তায় যেতে যেতে জঙ্গলের মাঝে আপনারা হরিণ, হাতির স্ট্যাচু দেখতে পাবেন। তো আমরা এগিয়ে চলি মন্দিরের দিকে। প্রায় 5 মিনিটের রাস্তা আপনাদেরকে হেঁটেই অতিক্রম করতে হবে পার্কিং থেকে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি মন্দিরের সামনে। আগে যে মন্দিরটি ছিল সেই মন্দিরটি ভেঙে করে নতুন আবার মন্দির গড়া হয়েছে। এটি একটি পার্ক বা উদ্যানের মতন করা আছে, যেখানে বাচ্চারা এসে খেলতে পারবে। আমি চলে এসেছি মন্দিরের সামনে। প্রথমে যেটি দেখতে পাবেন, এই যে লাল ঘরের মতন আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাঠা বলি দেওয়ার একটি স্থান। তো মন্দিরের গা ঘেঁষেই রয়েছে ডুলুং নদী। চলুন তাহলে ডুলুং নদীটা ঘুরে আসা যাক। ডুলুং নদী যাওয়ার রাস্তার পথেই সেখানেও দেখতে পাবেন প্রচুর পরিমাণে গাছ, জঙ্গল, শিকড় বাকড়। মোটামুটি আপনাকে একটু ভয়ানক পরিবেশ দিবেই, কিন্তু খুব মুগ্ধকর পরিবেশ। বর্ষাকালে ডুলুং নদী বিকট আকার ধারণ করে। এই ডুলুং নদী কিছু গ্রামকে ডুবিয়ে নিয়ে যায়। শীতের সময় এলে এখানে সবাইকে পিকনিক করতে দেওয়া হতো এই জঙ্গলের ভেতরে। বর্তমানে খুব নোংরা করার জন্য বা জায়গাটিকে অপরিষ্কার রাখার জন্য এখানে পিকনিক করা বারণ করে দেওয়া হয়েছে। দেখুন মাসি কি সুন্দর পসরা সাজিয়ে বসে আছে। শীতের সময় ডুলুং নদী একটু শান্ত হয়ে যায়, কিন্তু বর্ষার সময় ডুলুং নদীর আকার বিকট হয়। এই ডুলুং নদীতে কিছুদিন আগে অস্ট্রেলিয়ান একজন এসে ঠিক ওই পাথরটায় বসে গিটার বাজিয়ে গেছেন এবং গান গেয়ে গেছেন। দেখিয়ে দিচ্ছি এই পাথরটা। ঠিক এই পাথরটার মাঝখানে গিয়ে উনি বসে গান গেয়েছেন। চলুন তবে ডুলুং নদীটা একটু কাছের থেকে দেখা যাক। এখানকার নদীর জলস্রোত খুবই কম এখন বর্তমানে। আগের ঝাড়গ্রামের ডুলুং নদীতে এবং এখন ঝাড়গ্রামের ডুলুং নদীতে কিছু পার্থক্য রয়েছে, কারণ আগে এখানে এসে সবাই পিকনিক করতে পারত, স্নান করতে পারত। বর্তমানে কিছুটা নিষেধাজ্ঞা করা হয়েছে, তবে স্নান করা যেতে পারে, পিকনিকটা না। চলুন এবারে এগিয়ে চলি মন্দিরের দিকে। তো আমি তো এখানে প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে গেছি। আগেও বহুবার এসেছি, এই নিয়ে করে আমার 4বার আসা হয়ে গেল এখানে। তো এখানকার পরিবেশটা এত সুন্দর লাগে, এত মুগ্ধকর লাগে। এখানে বসে আপনারা সময় কাটাতেও পারেন। বসার জন্য আপনাদের সিট করে দেওয়া আছে। তো এবারে এগিয়ে চলি মন্দিরের দিকে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা আগে পুরনো মন্দির ছিল, কিন্তু সেই পুরনো মন্দিরকে নতুন করে গড়ে তোলা হয়েছে। তারপরে এরকম নতুনত্ব কিছু কাজ করা হয়েছে। ওই যে সবুজ সবুজ শাটারগুলো দেখতে পাচ্ছেন, ওখানে আছে পুজো কেনার সামগ্রী। তো এই মন্দির থেকে যেটা আমরা অরিজিনাল মন্দিরটা, মানে এখানের মন্দিরটা সরিয়ে পাশের যে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানেই আসল মায়ের মূর্তির পুজো হয়। আপনারা পাশের দোকান থেকে সমস্ত কিছু পুজোর সামগ্রী কিনে নিতে পারেন। হ্যাঁ, তবে একটু এসে দামাদরি করবেন, কারণ কেন, ওরা দাম প্রচুর লাগায়। তো আমি আমার পুজোর থালি নিয়ে এগিয়ে চললাম মায়ের মূর্তির কাছে, মায়ের মন্দিরের কাছে। আর দেখি যে মায়ের মন্দির এখনও খোলা হয়নি। অ্যাকচুয়ালি খোলার টাইম হচ্ছে প্রায় 10টা, কিন্তু খুলতে খুলতে প্রায় 11টা বেজে যায়। চলুন তাহলে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই। আপনারা এই মন্দিরে প্রসাদ নিতে পারেন, তার জন্য আপনাদেরকে আগের থেকে যোগাযোগ করে নিতে হবে। এখানে নাম্বার এবং
সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। এইবারে চলুন মন্দিরের একটা বিস্ময়কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলেছিলাম রাজা গোপীনাথ সিংয়ের এক দৈবিক স্বপ্নের পর এখানে প্রতিমা তৈরি করা হয়েছিল। প্রতিমা ছিল 2 ফুটের মতন এবং সেই প্রতিমা ছিল সোনার তৈরি। তবে এই প্রতিমা কিছু বছর আগে চুরি হয়ে যায়। তারপরে ওখানকার প্রতিমা তৈরি করা হয় অষ্টধাতুর প্রতিমা। আর আপনারা এটা যে দেখতে পাচ্ছেন, এখানে আগে পুরাতন মন্দিরটা ছিল, সেটাকে গড়ে করে লক্ষ্মীনারায়ণ মন্দির তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে মানসিক গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এখন পুজোর কাজ শুরু হয়ে গেছে, মন্দির পরিষ্কার করার কাজ চলছে। প্রায় 11টা নাগাদ মন্দিরের পুজো স্টার্ট হয়েছিল। আপনারা এসে সেই টাইমেই আসতে পারেন যেই টাইমে পুজো স্টার্ট হয়। আগের থেকে আসলে আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। তারপর আমরা যে পুজোর থালিতে যে নারকেলটা নিয়েছিলাম, সেই নারকেলটা এখানে বাবার মাথায় জলটা ঢেলে দিতে হবে। তারপরে সেই নারকেলটি নিয়ে আপনাকে মন্দিরে যেতে হবে। মন্দিরে গেলে পুজো হবে। তবে এখানে বাঁদরের খুব উৎপাত ছিল। সবথেকে অবাককর ব্যাপার, এখানে প্রচুর বাঁদর থাকে। কেন জানি না, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বাঁদর একটাও দেখতে পাইনি। আমার তো সবথেকে বেশি অবাক লাগলো। তো চলুন এবারে পুজোটা দেওয়া যাক। মায়ের মূর্তিটা কত সুন্দর না, ছোট্টর উপরে, খুব সুন্দর, খুব জাগ্রত মা। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন